আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দীনুন নাসিহা। সম্মানিত অডিয়েন্স, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য এসেছি। সে বিষয়টি হলো, বাংলাদেশের যেই রাজনৈতিক ধারাগুলো, রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের কিছু দল আছে ইসলামকে নিয়ে রাজনীতি করে, তাদের কিছু দল আছে ইসলামিক না, গণতান্ত্রিক ধারাই রাজনীতি করতেছে। এবং এদের মধ্যে কোনো কোনো দল আছে যারা ইসলাম শব্দকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিয়ে রাজনীতি করতেছে। তো আমি সেখানকারই একটা দল, বাংলাদেশ জামাত ইসলামী, তাদের কিছু বর্তমান কর্ম সম্পর্কে আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমি 2-3টা বিষয় আপনাদেরকে ধারণা দেব। সে বিষয়টি হলো, আসলে বর্তমান জামাত ইসলামী যে ইসলামিক কোনো দল নয়, এবং জামাত যে ইসলাম শব্দকে ব্যবহার করে মানুষকে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে, তারই কয়েকটা নমুনা হিসেবে আমি 2-3টা উদাহরণ আপনাদের সামনে পেশ করব। আমার আলোচনা বিষয়ের 1 নম্বর পয়েন্ট হচ্ছে হিকমতে আমালি। তাদের একটা মূল ধারা আছে, হিকমতে আমালি। জামাত ইসলামের শুরুলগ্ন থেকে, এমনকি প্রতিষ্ঠা কাল থেকে নিয়ে আজ পর্যন্ত তারা এই মূল ভিত্তির উপর আমল করে আসতেছেন। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী যখন পাকিস্তানে নির্বাচন হয়, তখনও তিনি এই ভিত্তির উপরেই আমল করেছেন। আসলে আমাদেরকে প্রথমে জানতে হবে হিকমতে আমালিটা কি। হিকমতে আমালি হচ্ছে আপনার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যা করা দরকার, তাতে ইসলাম সেটাকে বৈধতা দিক অথবা ইসলাম সেটাকে বৈধতা না দিক, কোনো কিছুর তোয়াক্কা না করে একমাত্র ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতাকে দখল করার জন্য হালাল হারাম নির্বিচারে সব কিছুর বর্জন করে, মানে আমার যখন যেটা যেখানে লাগতেছে তখন সেটা সেভাবে ব্যবহার করে আমরা রাজনীতি করতেছি, বা ইসলাম আমাদের দলকে ক্ষমতায় নেওয়ার জন্য হালাল হারামের তোয়াক্কা না করে সব কিছু করা, এটাকেই হিকমতে আমালি বলে। এটা জামাত ইসলামের শুরু লগ্ন থেকে, যেমন আবুল আলা মওদুদী সাহেবও পাকিস্তান আমলে যখন নির্বাচন হয়েছিলেন, তখন তিনি নারী নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন বই লিখেছিলেন। এরপর যখন তাদের স্বার্থ ওখানে আসলো, তখন তারা নারী নেতৃত্বকে বৈধতা দান করলো। এরকম কিছু কার্যকলাপ আমরা গত নির্বাচনেও দেখতে পেয়েছি। যখন তাদের প্রয়োজন হলো, তখন তারা শরিয়াত কথা বলে মানুষের মগজ ধোলাই করলো। এরপরে যখন আমেরিকার কাছে ধন্যা দিতে হলো এবং ইন্ডিয়ার কাছে ধন্যা দিতে হলো তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, তখন তারা ঠিকই আবার এই ইসলাম মানে শরিয়াকে বাদ দিয়ে প্রকাশ্যে ঘোষণা দিল যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইনকে বাস্তবায়ন করব না। এই যে তাদের এরকম দুই প্রকার কথাবার্তা, যখন যেটা লাগতেছে নিঃস্বার্থকে প্রতিষ্ঠা করার জন্য, যখন যেটা প্রয়োজন হচ্ছে, যতটুকু প্রয়োজন হচ্ছে সেটা তারা বাস্তবায়ন করতেছে, তাতে এটা ইসলাম সাপোর্ট করুক অথবা না করুক। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাদের বড় বড় নেতাকর্মীরা নির্বাচনের আগ মুহূর্তে রোজা পূজারে এক করে ফেলছে, এরপরে জান্নাতের টিকিট বিক্রি করে মানুষের মগজ ধোলাই করেছে, জামাত ইসলামকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা তাদের মুখ থেকে আমরা শুনতে পেরেছি। তো এই যে একটা বিষয়, এটাও হিকমতে আমালিয়ার অন্তর্ভুক্ত পড়ে। তো এই বিষয়টা শুধু আজ থেকে না, জামাতের শুরুলগ্ন থেকেই এই বিষয়টা ছিল এবং এখনও আছে। তারা এই ভিত্তির উপরে এখনও প্রতিষ্ঠিত আছে। তো প্রিয় অডিয়েন্স, আমি এই বিষয়টাকেই কথা বলতে চাচ্ছি। দেখেন, তারা যদি আসলে ইসলামিক দল হতো, তাহলে তো তারা এগুলা করতো না। আসলে আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত প্রকৃত হক্কানিয়াতের আলেম যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা ইসলাম যতটুকু প্রতিষ্ঠা আছে ততটুকু হেফাজত কিভাবে করা যায় এটার প্রতি বেশি ফিকির করে, যতটা না ফিকির করে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে। কারণ আমার যতটুকু ইসলাম আছে আমি ততটুক যেন রক্ষণ করতে পারি, কেউ যেন সেখানে আক্রমণ করতে না পারে। এটা হচ্ছে আসলে হক্কানিয়াতের মূলধারা। তো আমরা যদি এই ধারার উপর বহাল থাকি, তাহলেই আমরা সফল হতে পারবো।